হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আবার সকালবেলা সফরে রওনা দিয়েছেন। ঈসা ইবনে নুন আছে সারাদিন চলে গেছে। ভাইজান তখন সন্ধ্যাবেলা যখন হয়ে গেছে, ঈসা ইবনে নুনকে ডাক দেয়া বলে, আমাদের ব্যাগের মধ্যে রুটি ছিল, একটা মাছ ছিল, নিয়ে আসো আমরা একটু নাস্তা করে নেই। ভাইজান ঈসা ইবনে নুন কানের মধ্যে তখন হাত দেয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, গতকাল আমরা যেখানে সফর বিরতি করেছিলাম আমাদের ব্যাগের থেকে মাছটা, বাজা মাছটা লাফা লাফা পানির মধ্যে চলে গেছে। আর যে নদীর মধ্যে দিয়ে যখন চলে গেল তখন নদীর পানি দুই সাইড দিয়ে রাস্তার মতো হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, ওটাই তো আমার দরকার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলে দিয়েছিল বাজা একটা মাছ নিয়ে যাবা, যেখানে দেখবে যে তোমার ব্যাগের থেকে বাজা মাছটা নদীর মধ্যে চলে গেছে, ওখানেই তুমি আমার পয়গম্বর খিজিরকে পাবা। ওখানেই তো আমার দরকার ছিল, চলো আবার ওখানে যেতে হবে। ভাইজান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনরায় আবার ওখানে ফিরে আসলেন। দেখেন যে একজন মানুষ সবুজ চাদর মুড়ি দিয়ে পাথরের উপরে শুয়ে আছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান চাদরের মধ্যে থেকে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের উত্তর নিয়ে বলেন, তোমার নাম কি? মুসা। কয়, হ্যাঁ আমার নাম মুসা। কি জন্য আসছো? কয়, আল্লাহ পাঠাইছে। কয়, আল্লাহ তো তোমার আমার কাছে জ্ঞান শিক্ষার জন্য পাঠাইছে, চলো আমার সাথে সফরে যেতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন সফরের মধ্যে রওনা দিয়েছেন। যাইতে যাইতে প্রতিমধ্যে একটা নদী পাওয়া গেল, নদীতে পার হতে হবে। পার হওয়ার জন্য একটা নৌকা আছে, একজন মাঝি আছে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার মাঝি দেখে চিনতে পেরেছে। কয়, হুজুর আপনি আমার নৌকা আসেন, পার করে দেব, কোনো টাকা লাগবে না। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার মধ্যে অটোমেটিক উঠে পড়েছে। যখন নদীটা যখন পার হয়ে যখন উপার যখন চলে গিয়েছে, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম পার হওয়ার পরে নৌকাটা আবার একটা ছিদ্র করে দিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দা বলে, ও আল্লাহর পয়গম্বর খিজির, ও ভাই খিজির, আপনি কি করলেন? এই ব্যক্তি আমাদের উপকার করলো, আমাদের তো উপকার করেছে, আর তার সে তো আমাদের কাছ থেকে কোনো ভাড়াও নিল না, কোনো কিছু নিল না, টাকা নিল না, তথাপি আপনি পার করলেন, আমাদেরকে পার করে দিল, আর নৌকাটা আপনি ছিদ্র করে দিলেন, কাজটা তো ভালো হলো না। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, সাবধান, আমার সাথে সফর করতে হলে কোনো প্রকার প্রশ্ন করা যাবে না, আমি যা করি তোমার তাই দেখতে হবে, কারণ তোমাকে আল্লাহ আমার ছাত্র বানা পাঠাইছে, আমার কাছ থেকে তোমার জ্ঞান নিতে হবে, সাবধান, কোনো প্রকার কাউন্টার প্রশ্ন করা যাবে না। আল্লাযী আরসালাহু বিল হক বাশীরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فنعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم.
وقال رسول الله সকলে মোহাব্বতান পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাআল্লামাল কুরআনা ওয়া আমিলা বিহা উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ জাওবিজুহু মিন আহসানি জাওবিশ শামস আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া صلوا عليه وسلموا تسليما সকলে জবান খুলে দরুদে ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله জাবালে নূর আল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দিগার হযরত উলামায়ে কিরাম বিরাদারানে ইসলাম বিরাদারানে মিল্লাত সামনে উপস্থিত যুগের শ্রেষ্ঠ সন্তান যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মুহতারিমা মা ও বোনেরা সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত আপনজন মনে করে নিজ মনে করে দুনিয়ার নানান প্রকার বেড়াজাল থেকে মুক্ত দিয়ে রিহাই দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম ছিল 4 রাকাত ইশারের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন তার মহান হুকুম বা জামাত আদায় করার মতো তৌফিক দান করেছেন তার সাথে সাথেই মহাগ্রন্থ আল কোরআনের আলোচনায় কোরআনের মাহফিল তথা জালিসুর রহমান বেহেশতের বাগানে আসার এবং বসার মতো আল্লাহ সুযোগ করে দিয়েছেন এজন্য মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকুর ও সুজুদ আদায় করে সকলে জবানটা খুলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি গুণ দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদাদার ইন্তজারে হামদে মানেস মোহাম্মদ চশমে বাররাহে সানানেস মোহাম্মদ মুস্তাফা বার মুস্তাফা বার মোহাম্মদ হামেদে হামদে ও খোদা বা যদি আমরা গুনাহগার তথাপি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নসিব ভালো রেখেছেন কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনোদিনও দরখাস্ত দেইনি
কোনোদিনও বলিনি আল্লাহ তুমি আমার আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাও, এ কথা কোনোদিনও বলিনি। না বলা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন। বনি ইসরাইলের নবীগণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাঝে মাঝে মনের আবেগ ছেড়ে দিয়ে বলতো, আল্লাহ আমাকে যদি বনি ইসরাইলের নবী না বানায়া যদি আপনার ওই আখিরি জামানার উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর যদি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর যদি উম্মত যদি বানাইতেন তাহলে মনের থেকে আনন্দ লাভ করতাম, মনের থেকে খুশি হইতাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নসিব, আমার আপনার তকদির, আমার আপনার কপাল কত ভালো রেখেছেন। এখন তার সাথে সাথে যদি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যদি একটু জীবন যাপন পরিচালনা যদি করি তাহলে আমার আপনার মর্যাদা বনি ইসরাইলের যে নবী যারা আছে তাদের সমতুল্য মর্যাদা আল্লাহ কিয়ামতের ময়দানে দান করেন, বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আল ইমরান থেকে 26 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি, যেহেতু এটা মাদ্রাসার মাহফিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসায় যারা লেখাপড়া করে, মাদ্রাসার সাথে যাদের সম্পৃক্ততা আছে, মাদ্রাসার সাথে যাদের মহব্বত আছে, উলামায়ে কেরামের সাথে যাদের মহব্বত আছে, এদের প্রসঙ্গে আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহর মহামূল্যবান বাণী থেকে একটা বাণী আপনাদের সামনে পাঠ করেছি। পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াতের আগে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হয়। হাদিস শরীফের মধ্যে আসছে যে কোনো কল্যাণমূলক কাজে যখন বিসমিল্লাহ পাঠ করা হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজের মধ্যে নিজে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে জিম্মাদারি গ্রহণ করেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি পাকে কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করেছি। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন উম্মত যদি কালামুল্লাহ শরীফ তেলাওয়াতের আগে যদি বিসমিল্লাহির রহমানির রহিম যদি একবার যদি তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের আমলনামার মধ্যে কমাস কম না হলেও 190 খানা নেকি লিখে দিবে। তাহলে আমরা যারা এই মুহূর্তে যারা বিসমিল্লাহ পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামার মধ্যে 190 খানা নেকি আল্লাহ লিখে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাফসীরের একটা কিতাব আল-ইতকান ফি উলুমিল কুরআন কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ওই কিতাবের মধ্যে লেখা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের 3000 নাম আছে। 3000 নামের মধ্যে থেকে 1000 নামের সারমর্ম হলো আল্লাহ, আর 1000 নামের সারমর্ম হলো আর রহমান, আর 1000 নামের সারমর্ম হলো আর রহিম। বাইজান আল-ইতকান ফি উলুমিল কুরআন কিতাবের মুসান্নিফ আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, যদি উম্মতে মুহাম্মদ যদি একবার যদি বিসমিল্লাহির রহমানির রহিম যদি তেলাওয়াত করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের 3000 নাম ধরে ডাক দেওয়ার সমান সওয়াব পাবে। ও আমার ভাইজানেরা, ও আমার বাবাজিরা, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইজান উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখার ব্যাপারে আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর বাণী বলেছেন। আল্লাহর হাবিব না বলেছেন, কুন আলেমান ওয়া মুতাআল্লিমান ওয়া মুহিব্বান ওয়া মুত্তাবাআন ওয়া লা তাকুন ফি খামস ফাতুহলিক। আল্লাহর হাবিব বলেছেন, হয় আলেম হও, না হয়তো আলেমের ছাত্র হও, না হয় কে আলেমকে মোহাব্বতকারী হও, না হয়তো আলেমের অনুসরণকারী হও, না হয়তো আলেমের অনুসরণকারী হও।
অলা তাকুনু ফি খামস, পঞ্চম নাম্বারটা হও না ফাতুহলিক, পঞ্চম নাম্বারটা যদি হও তাহলে ধ্বংস হয়ে যাবা। এজন্য আমরা উলামায়ে কেরামের সাথে কি রাখবো? মহব্বত রাখবো। উলামায়ে কেরাম থেকে আপনার মহব্বত ছিন্ন করার জন্য, উলামায়ে কেরাম থেকে উম্মতকে আলাদা রাখার জন্য সব সময় একদল মানুষ সবসময় চক্রান্ত ষড়যন্ত্রের মধ্যে আছে। আল্লাহ সকলকে চক্রান্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ সকলকে হেফাজত করুন, বলুন আমিন। গতকালও মর্মান্তিক একটা ঘটনা ইজতেমার ময়দানে ঘটেছে। আসলে আমরা এগুলো শুনতে দেখতে এগুলো আমরা আগ্রহী ছিলাম না। আল্লাহ তাআলা এই যে ইজতেমা আজ থেকে অনেক বছর ধরে প্রায় 40 বলে কি প্রায় 50-এর বেশি হয়ে গেল ইজতেমা চলে আসছে। ইজতেমার মাঠে কোনোদিন এরকম ঝগড়াঝাটি হয়েছিল না, কিন্তু গত কয়েক বছরের ভিতরে 2বার আপনার ঝগড়া হলো এবং কি মারামারি হলো। গতকাল রাত্রে যে মারামারিটা হয়েছে, 3 জন ভাই আমার শহীদ হয়েছে। এই যে আমরা ইজতেমার থেকে অর্থাৎ ইজতেমার মধ্যে ডিভাইডেড হওয়াটা, আলাদা হওয়াটা, এটা মানুষের চক্রান্ত, কিছু মানুষের কুমহল থেকে এটা চক্রান্ত শুরু হয়েছে যাতে করে উম্মতকে দিন থেকে বিচ্ছিন্ন রাখা যায়। এজন্যই উম্মতের মাঝে এক ধরনের চক্রান্তর জাল ফেলে দিয়েছে। এই জালের ভিতরে কিছু মানুষ ভ্রান্ত পথের মধ্যে অটোমেটিক চলে গেছে। তাদেরকে অনেক বোঝানো হয়েছে, ভাই আসলে আপনারা যে ছাদ বলতেছেন আসলে এটা সঠিক না। ওনার আগে তো ওনাকে আমরা মাথার তাজ মনে করেছিলাম এক সময়, কারণ ছাদ তো বিগত আগে তো বাংলাদেশে আসছে, এখন আমরা আমরা বাধা দেই কি জন্য? কারণ ওনার আকীদার মধ্যে কিছু সমস্যা হয়েছে বিদায় আমরা ওনাকে এখন বারণ করতে নিতে পারছি না। ওনার আকীদা যদি চেঞ্জ হয় তাহলে ওনাকে আবার আমাদের কোলে তুলে নেওয়াতে কিনা কোনো সমস্যা নাই। কিন্তু না, ওনারা মানবে না। ইজতেমা 2 পর্বই করবে। ঠিক আছে, করেন তো করেন। দেশের পক্ষ থেকে বর্তমান যে ধর্ম উপদেষ্টা আছে সুন্দর একটা সুরাহা সমাধান দিয়েছে। 2 পর্বে ইজতেমা হবে। এক পর্ব হবে জুবায়ের পন্থী অর্থাৎ উলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইজতেমা একটা হবে, দ্বিতীয়টা হবে সাতপন্থীর ইজতেমা হবে। কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে গতকাল আমার উলামায়ে কেরাম মাদ্রাসার তালেবে এলেম মুরব্বীরা ওখানে ইজতেমার মাঠে কাজেরত আছে, সারাদিন কাজ করে রাত্রিবেলা ঘুমিয়ে আছে। অতর্কিতভাবে হামলা করে 3 জন ভাইকে শহীদ করে ফেলেছে। আমরা আসলে এটা শুনতেও আমরা রাজি ছিলাম না, এটা আমরা দেখতেও রাজি ছিলাম না। মুসলমানের মধ্যে দিন নিয়ে কীভাবে ঝগড়া হয়, দিন নিয়ে কীভাবে খুনাখুনি হয়, এটা তো সেই পূর্বের যুগে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে শহীদ করা হয়েছে, আমার তো মনে হয় সেই ইয়াজিদের যুগের সাথে এই যুগের একটা মিল হয়ে গেছে। আসলে আমরা এটা দেখতে চেয়েছিলাম না। অনাকাঙ্ক্ষিতভাবে এরকম ঘটনা যে কে যে ঘটায়, আল্লাহ যারা ঘটায় তাদেরকে আল্লাহ তুমি সুষ্ঠু জ্ঞান আল্লাহ দান করুন, বলুন আমিন। ভাইজান, ক্ষমতার বাহাদুরি, ক্ষমতার অহংকারী তকব্বুরি এটা কিন্তু বেশি দিন নয়। কারণ সে প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে কি করেন? ক্ষমতা দেন। ক্ষমতা পায় ভাইজান অহংকারী দেখাবেন না, ক্ষমতা পায় কোনো সময় তাকব্বুরি দেখাবেন না। ভাইজান আচ্ছা বলুন তো দেখি, ক্ষমতা দেওয়ার মালিক কে? ভাইজান একটু কথা একটু আওয়াজ দিয়ে বলতে হবে, ক্ষমতা দেওয়ার মালিক কে? বাবা, ক্ষমতা দেওয়ার মালিক হলো আল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ আবার যার থেকে চায় আবার ক্ষমতা কিন্তু ভাইজান আবার ছিনিয়েও নেন। ভাইজান, তার জ্বলন্ত প্রমাণ আমাদের দেশের মধ্যে একদল শাসক ছিল, কয় বছর শাসকগিরি করল ভাইজান? 1 বছর না 2 বছর না, বিগত প্রায় 15 বছর শাসক তারা করলো, শাসন করলো। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ক্ষমতা দিয়েছিল, তারা কি না করলো? ভাইজান, মুহূর্তের মধ্যে দেখেন দুনিয়ার কোনো মানুষ এটা বিশ্বাস করতে পারবেই না মনে হয়, এমন একটা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটা ক্ষমতাশীল দলকে দেশের থেকে আল্লাহ রাব্বুল আলামিন বেইজ্জতি করে তারা ভারতের মধ্যে পাঠিয়ে দিয়েছে। ভাইজান, ক্ষমতা পা অহংকারী করা যাবে না, ক্ষমতা পা তাকাব্বুরি করা যাবে না। আল্লাহর জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে একটা স্টেজ বানিয়েছেন। এটা কি বানাইছেন? স্টেজ বানিয়ে উম্মতকে ওয়াজ করতেছে। উম্মতের মধ্যে থেকে একজন হঠাৎ প্রশ্ন করলো, ও আল্লাহ আপনি বলুন তো দেখি যে
আপনি বলুন যে এই সময়ের মধ্যে জ্ঞানী ব্যক্তি কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহর নবী পয়গম্বর। উনি দেখলেন যে আমি তো হলাম এই জামানার নবী, আমি হইলাম পয়গম্বর, আমার চাইতে জ্ঞানী আর কি কোন ব্যক্তি হবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের মধ্যে একটু সাহস, একটু বল নিয়ে বলল, এই জামানার মধ্যে আমি সবচাইতে জ্ঞানী ব্যক্তি। যখন বললেন যে আমি সবচাইতে জ্ঞানী ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিনের কথাটা পছন্দ করে নাই। এটা অহংকার সূচক হয়ে গেছে। আল্লাহ বললেন যে ও মুসা, তুমি সব বিনাশ করে ফেললা, তুমি কি কথা বললা? তুমি তো জ্ঞানীকে পরিচয় দিলা, নিজেকে জ্ঞানী পরিচয় দিলা, তুমি তো জ্ঞানী না। তোমার চাইতে আর একজন মহাজ্ঞানী আছে, তার কাছে তোমার যা এলেম শিক্ষা নিতে হবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার চাইতে যদি কোনো জ্ঞানী ব্যক্তি যদি থাকে, তাহলে তার কাছ থেকে আমার তো জ্ঞান কি করতে হবে? নিতে হবে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলে, আল্লাহ, আমার চাইতে যদি এই জামানার মধ্যে যদি কোনো জ্ঞানী যদি ব্যক্তি যদি থাকে যদি, তাহলে তার পরিচয়টা আমাকে একটু জানা দেন, তার কাছ থেকে আমি জ্ঞান শিক্ষা করে আসব। আমি তার ছাত্র হব, সে আমার উস্তাদ হবে, তাতে আমার কোনো কিছু আসে আর যায় না। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলেন, মুসা, ও মুসা, তোমার যার কাছে তোমার জ্ঞান শিক্ষা করতে যেতে হবে তার নাম হলো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছে যা তোমার জ্ঞান শিক্ষা করতে হবে। ভাইজান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্ঞান শিক্ষার জন্য খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। ভাইজান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলে, আল্লাহ, তাহলে যে ওনাকে যে আমি পাবো, কোন অবস্থায় গিয়ে পাবো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, মুসা রে, তোমার সাথে তুমি একটা মাছ একটা সুন্দর করে বেজে তুমি নিয়ে তোমার ব্যাগের মধ্যে নিয়ে তুমি রওনা দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সফর সঙ্গী ছিল হলো ঈসা ইবনে নুন। ঈসা ইবনে নুনকে বলা হলো, ঈসা ইবনে নুন রে, আমরা আগামীকাল সফর করতে যাব, আমার সাথে তুমি রেডি থাকো। ভাইজান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ঈসা ইবনে নুন আর ওই ব্যাগের মধ্যে বাজা একটা মাছ নিয়ে সফরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সারাদিন ভর সফর করে যখন ক্লান্ত হয়ে পড়েছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাথরের উপরে হেলাম দিয়ে ঘুমিয়ে গেছেন, আর ওনার খাদেম ঈসা ইবনে নুনও ঘুমিয়ে গেছে। কিছুক্ষণ পরে ওনাদের ব্যাগের থেকে একটা বাজা মাছ ছিল, ওই মাছটা নদীর মধ্যে লাফায় লাফায় চলে গেল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আবার সকালবেলা সফরে রওনা দিয়েছেন। ঈসা ইবনে নুন আছে, সারাদিন চলে গেছে। ভাইজান তখন সন্ধ্যাবেলা যখন হয়ে গেছে, ঈসা ইবনে নুনকে ডাক দেয়া বলে, আমাদের ব্যাগের মধ্যে রুটি ছিল, একটা মাছ ছিল, নিয়ে আসো, আমরা একটু নাস্তা করে নেই। ভাইজান ঈসা ইবনে নুন কানের মধ্যে তখন হাত দেয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, গতকাল আমরা যেখানে সফর বিরতি করেছিলাম, আমাদের ব্যাগের থেকে মাছটা বাজা মাছটা লাফা লাফা পানির মধ্যে চলে গেছে। আর যে নদীর মধ্যে দিয়ে যখন চলে গেল, তখন নদীর পানি দুই সাইড দিয়ে রাস্তার মতো হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, ওটাই তো আমার দরকার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলে দিয়েছিল বাজা একটা মাছ নিয়ে যাবা, যেখানে দেখবে যে তোমার ব্যাগের থেকে বাজা মাছটা নদীর মধ্যে চলে গেছে, ওখানেই তুমি আমার পয়গম্বর খিজিরকে পাবা। ওখানেই তো আমার দরকার ছিল, চলো আবার ওখানে যেতে হবে। ভাইজান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনরায় আবার ওখানে ফিরে আসলেন। দেখেন যে একজন মানুষ সবুজ চাদর মুড়ি দিয়ে পাথরের উপরে শুয়ে আছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান চাদরের মধ্যে থেকে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের উত্তর নিয়ে বলেন, তোমার নাম কি? মুসা। হ্যাঁ, আমার নাম মুসা। কি জন্য আসছো? আল্লাহ পাঠাইছে। আল্লাহ তো তোমার আমার কাছে জ্ঞান শিক্ষার জন্য পাঠাইছে, চলো আমার সাথে সফরে যেতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন সফরের মধ্যে রওনা দিয়েছেন। যাইতে যাইতে প্রতিমধ্যে একটা নদী পাওয়া গেল, নদীতে পার হতে হবে। পার হওয়ার জন্য একটা নৌকা আছে, একজন মাঝি আছে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার মাঝি দেখে চিনতে পেরেছে, ভাই হুজুর, আপনি আমার নৌকা আসেন, পার করে দেব, কোনো টাকা লাগবে না। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার মধ্যে অটোমেটিক উঠে পড়েছে। যখন নদীটা যখন পার হয়ে যখন উপার যখন চলে গিয়েছে, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম পার হওয়ার পরে নৌকাটা আবার একটা ছিদ্র করে দিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, ও আল্লাহর পয়গম্বর খিজির,
ও ভাই খিজির আপনি কি করলেন? এই ব্যক্তি আমাদের উপকার করলো, আমাদের তো উপকার করেছে, আর তার তার সে তো আমাদের কাছ থেকে কোনো ভাড়াও নিল না, কোনো কিছু নিল না, টাকা নিল না, তথাপি আপনি পার করলেন, আমাদেরকে পার করে দিলেন, নৌকাটা আপনি ছিদ্র করে দিলেন, কাজটা তো ভালো হলো না। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, সাবধান, আমার সাথে সফর করতে হলে কোনো প্রকার প্রশ্ন করা যাবে না, আমি যা করি তোমার তাই দেখতে হবে, কারণ তোমাকে আল্লাহ আমার ছাত্র বানা পাঠাইছে, আমার কাছ থেকে তোমার জ্ঞান নিতে হবে, সাবধান, কোনো প্রকার কাউন্টার প্রশ্ন করা যাবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে সফর অগ্রসর হয়েছে। কিছু দূর যাওয়ার পরে দেখলেন যে মাঠের মধ্যে কিছু বালক খেলাধুলা করতে আছে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বালকের দিকে তাকাইলেন, দেখতে একটা সুন্দর একটা ফুটফুটে চেহারাওয়ালা একটা বালক। বালকরে ডাক দিয়ে নিয়ে এসে ওনার ব্যাগের মধ্যে একটা ছুরি ছিল, ছুরি দিয়ে গলা জবাই করে হত্যা করে ফেললো। আল্লাহর পয়গম্বর মুসা ডাক দেয়া বলে, ভাই খিজির আপনি মহাবড় একটা অন্যায় কাজ করলেন, একটা মানুষকে হত্যা করলেন। খিজির ডাক দেয়া বলে, সাবধান, সাবধান, কোনো প্রকার কাউন্টার প্রশ্ন করা যাবে না, কারণ আগেই বলেছে আমার সাথে চলতে গেলে কোনো প্রকার কাউন্টার প্রশ্ন করা যাবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, আর কাউন্টার প্রশ্ন করবে না। ভাইজান সামনে আর এক মহল্লার মধ্যে চলে গেলেন। সারাদিন সফর করেছে, সারাদিন সফর করে দুজনের মধ্যে খোদা আছে, দুজনের মধ্যে খোদা। মহল্লার মধ্যে গিয়ে বললেন, ভাইজান আমাদেরকে কেউ একটু মেহমানদারি কি করবেন, কি করবেন? ভাইজান মহল্লার থেকে উত্তর দেওয়া হলো, না, মেহমানদারি করতে পারবো না। ভাইজান ওই মহল্লার মধ্যে একটা দেওয়াল বা একটা পাঁচিল ছিল, মানে কি লিখা বাঙ্গা একটা পাঁচিল ছিল, একটা দেওয়াল ছিল। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দেওয়ালটা সুন্দর করে মেরামত করে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ভাই খিজির, এই মহল্লার মধ্যে আমরা আসলাম, কেউ আমাদের মেহমানদারি করলো না, আপনি তাদের আবার বাঙ্গা একটা দেওয়াল মেরামত করে দিলেন, কারণটা কি? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাজা, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এখান থেকে তোমার আমার সফর শেষ হয়ে গেল, কারণ তুমি খালি বারবার কাউন্টার প্রশ্ন দাও, কাউন্টার প্রশ্ন দাও। আগেই বলেছিলাম কোনো প্রকার কাউন্টার প্রশ্ন দেওয়া যাবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাহলে তিনটা মর্মান্তিক ঘটনা যে ঘটাইলেন, এর অর্থটা কি? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলেন যে, আমি যে নৌকাটা ছিদ্র করে দিয়েছি, অল্প কিছুদিনের মধ্যে এই দেশের জালেম বাচ্চা সব নৌকা নিয়ে নিবে, বাঙ্গা নৌকা নিবে না, এজন্য আমি নৌকাটাকে ছিদ্র করে দিয়েছি। আর ওই যে মাঠের মধ্যে অনেকগুলো বালক খেলাধুলা করতেছিল, সুন্দর ফুটফুটে একটা বালককে আমি যে গলা কেটে হত্যা করলাম, কারণ ওই বালকটা কিছুদিন পরে ইহুদি হয়ে যাবে, অর্থাৎ ধর্মের থেকে বের হয়ে চলে যাবে। এর আব্বা মা হলো মুসলমান, এই বালকটা ইহুদি হয়ে যাবে, অমুসলিম হয়ে যাবে। এই বালকটাই তার মা বাপকে অমুসলিম বানানোর জন্য চেষ্টা করবে, এজন্য আমি বালককে আমি কি করলাম, জবাই করে দিলাম। আর ওই যে বাঙ্গা দেওয়ালটা যে মেরামত করে দিলাম, এই মহল্লার মধ্যে দুইজন এতিম বাচ্চা আছে, ওনাদের আব্বা অনেক আগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, আর ওই এতিম বাচ্চাদের গুপ্তধন এই দেওয়ালের নিচে পড়ে আছে। দেওয়ালটা সোজা করে দিয়েছি, অল্প কিছুদিনের মধ্যে ওই এতিম বাচ্চাগুলো এখান থেকে তাদের আব্বার গুপ্তধন তারা উদ্ধার করতে পারবে। এজন্যই আমি এই তিনটা কাজ আমি করেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোকে কান্নার মধ্যে হাত দেবেন, আল্লাহু আকবার, আমার চাইতে আরো মহাজ্ঞানী ব্যক্তি আছে। এই জন্য ভাইজান জ্ঞান গর্ব পাওয়ার পরে কোনো সময় অহংকার করবেন না যে আমি বেশি জানি, আমি সবচাইতে ক্ষমতাবান। না ভাইজান, আপনার চাইতে আরো ক্ষমতাবান মানুষ আছে, আপনার চাইতে আরো মহাজ্ঞানী ব্যক্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে বোঝার মতো তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।